রবি ঠাকুরের বাড়ি যাবে বলে সবাই সাদা সাদা পড়েছ, কাজল পড়ছ, পড়ো ভালো করে পড়ো। হ্যাঁ চোখ দেখি, চোখটা দেখি, একটু চোখটা দেখতে দে। সে চোখ বন্ধ করেই দেখা বলে আমার দিকে তো ডাক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যাবে, শাড়ি নষ্ট হয়ে যাবে, দাগ উঠবে না শাড়ি থেকে। আমার দিকে তাকা। কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছ তোমরা? বাড়ি আছে দেখতে, কত সুন্দর স্ট্রাকচার আছে দেখতে, মিউজিয়াম আছে একটা ওখানে। সোমবার স্কুল খুলে গেছে। মিথ্যে সার লাগছে তোমাকে দেখতে। মা মাথায় একটা চুল, ঝুলটা সুন্দর লাগছে আমার মামাকে। বাবা রে, ও বাবা। মিউজিয়ামে ঢুকবো, চলো টিকিটটা দাও। হ্যাঁ মিউজিয়াম এইদিকে। আগে মিউজিয়াম দেখবি না এটা দেখে নিবি, ঘুরে নিবি? আগে ঘুরে নিবি পরে। হ্যাঁ বাইরে ওয়েদারটা ভালো, ঢুকে নেবে না? চলো মিউজিয়াম দেখি, চল। মিউজিয়ামে ঢুকবো। রবীন্দ্র ঠাকুর নোবেল পেয়েছিলেন, হ্যাঁ প্রাইজ একটা অনেক বড় লিটারেচারের জন্যে, গীতাঞ্জলি লেখার জন্যে। সেই নোবেল প্রাইজটা কিন্তু চুরি হয়ে গেছে। এখন রাখা আছে একটা নোবেল, সেটা রেপ্লিকা মানে কপি। হ্যাঁ মাথাটা টোল, দেখতে পাচ্ছি না তোকে, ওম করো না, ধুলো ওড়ে না। ভেতরে মোবাইল আমাকে নাও। তো 10 টাকার টিকিট আমার 70, ওকে একটা জিনিস দেখাবে, আমি 70 রুপিস দিয়েছি হলে আমাকে সব দেখাবে। হ্যাঁ তোকেও সব দেখাবে, দেখি তোর টিকিটের প্রাইস দেখা হবে 10 রুপিস। ওইটা করে সাইন করা, হ্যাঁ আর কি জিনিস না। রানিমা তার কন্যা সন্তানকে নিয়ে রবীন্দ্র ভবন দেখতে এসছে। মিউজিয়াম দেখা হয়ে গেছে আপনাদের? তো রবীন্দ্র ঠাকুরের বাড়ি দেখবো। এখন ঢুকতে দেয় না ভেতরে, কিন্তু কোথায় বাবা লেখা আছে দেখ না, পর বোর্ড পর, অফিস।
এইটা শিমুল গাছটা, এইটাই আমাদের প্রথম থেকে দেখা যাচ্ছে। এই শিমুল গাছটা কি বলছো? দেখেছিস মামা? কি সুজাতা, দেখ কি সুন্দর হাতে বানিয়েছে। গাছ দিয়ে বানিয়েছে। এই যে স্ট্যাচুটা, দেখ বট গাছটা দেখেছিস? বট গাছের ছায়ায় আমরা দাঁড়িয়ে আছি, প্রচন্ড গরম, রোদ। সেলফি ভিডিও অন করে আমরা এখন একটু ভিডিও করছি। এবার আমরা ঘুরবো, দেখবো, আবার গরমের মধ্যে যাচ্ছি। বাই বাই। এই যে বট গাছ, এই যে আমরা দুজন সাদা পরেছি, সাদা। আস্তে আস্তে দেখ কি সুন্দর এই জায়গাটা। আগে না এখান থেকে আমরা ভেতরে ঢুকতে দিত, এখন তো সব বন্ধ করেছে, দেখতে দিচ্ছে না। তাহলে আমাকে বাইরে বেরোতে হবে আগে। এখানে আমরা এর আগের শান্তিনিকেতনে এসেছিলাম, একটা দিদির সাথে আলাপ করছিল। সেখানে আমি আর দিদি তখন বিকেল ছিল, এখানটা নাচ করেছিল। যখন মায়নার দরকার কি পোকা পড়লো গায়ে? গাছ থেকে কিছু পড়লো গায়ে? কি হলো গো? কি পড়ে গেল গায়ে? হ্যাঁ, পোকা পোকা পড়েছে? নেই গায়ে, গায়ে পোকা পড়ে গেছে মনে হয়। ওই পোকাটা হরকাচ্ছিল ওপর থেকে, মনে হয় পড়েছে গায়ের মধ্যে। চলে চলে এই বাড়িটার নাম হচ্ছে উদয়ন। জুতো খোলো, ঢোকো। হ্যাঁ বাবা, ছাতাটা দাও। চলো করুন না ওটা বাবা। রবীন্দ্রনাথ টেগোর কেন, ঠাকুর নয় কেন, বলতে পারবি? ইংলিশে টেগর বলে।
কি হয়েছে? থাকি অনেক গোড়া থাকতে পারে। চলো সরে যাও, সরে যাও। নাও চাঁদা নাও। এটা বন্ধ আছে, কোণার্ক। আরে ভিডিও। রবি ঠাকুরের কটা বাড়ি, কি কি নাম? কোণার্ক, উদীচী, তারপরে পুনশ্চ। চলো, সব কাজ হচ্ছে, উদাহরণ দেখতে পেরেছি। বাকিগুলোর বাড়ির নাম তোমাকে আমি দেখাতে পারবো, কিন্তু বাড়িতে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখান থেকেই ঢুকি আমরা জেনারেলি, কিন্তু এখন গেট বন্ধ আছে। গেট বন্ধ করেছে কারণ কাজ হচ্ছে। ওই দেখো, ওইদিকে কোণার্ক। 1 মিনিট, আমার ছাতাটা কাইন্ডলি কেউ ধরবে? ওইদিকে দেখো, ওইদিকে কোণার্ক, বাঁদিকে হলো সামনে এই যে শ্যামলী। ওইদিকে শ্যামলী দেখতে পাচ্ছ? এইদিকে দেখো সামনে পুনশ্চ, হলুদ বোর্ডটা, এই যে পুনশ্চ। আর ওই বাড়িটা হচ্ছে দূরে, যে হলুদ বাড়িটা, এটা হচ্ছে উদীচী। ঠিক আছে, ওই দেখেছিস ওই ফুল গাছটা, দেখ কাঠগোলাপ গাছই। কাঠগোলাপ, এই তো ফুল হয়ে আছে রে শ্যামলীর সামনে। মারাত্মক। তোদের শুনলে কি সুন্দর, দেখ কাশ্মীরের মতো ফুল হয়ে আছে এখানে। নুড়ি পাথরের রাস্তা। আমরা বেরিয়ে আছি। হ্যাঁ বাবা, কেমন লাগলো তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িগুলো? আমরা ঢুকতে পারলাম না, পরে আবার আসবো, ঠিক আছে? পরে আসবো। সে বছর আর এইটা নকল। হ্যাঁ, ও জেনে গেছিল। তুই বাচ্চা বলে তোকে অ্যালাউ করলো। তুই আমাকে কাউকে করে দেখা, কেউ আর হবে না, কেন সব বুঝে গেছে, ও জেনে গেছে। আমাকে চেষ্টা করে দেখ না, সেটা একটা আসতে হবে। না না, ফোন রাখবো না। দেখ কি সুন্দর রাস্তা, দেখ। আস্তে আস্তে, কি পায়ে হচ্ছে দেখি। ওই দুই ক্যামেরা তো, ক্যামেরা পায়ে রক্ত মুক্ত বেরোচ্ছে। কি রক্ত! পার্পল কালার রক্ত বেরোচ্ছে পা থেকে। পার্পল কালার রক্ত বেরোচ্ছে পা থেকে, দেখেছিস? দেখি পাটা, দেখি পাটা দেখো, পার্পল রক্ত কার হয়?